কয় নিজের রূহটা নিজে ছিঁড়ে দাও। আজরাইল নিজের গালের মধ্যে হাতটা ঢুকায়া দিবে, রূহটারে ধরবে। আজরাইল যন্ত্রণা পেয়ে ডাকতে বলবে আবার আল্লাহ, আরে রূহটা যন্ত্রণা, এত যন্ত্রণা আগে যদি জানতাম রে আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি এত দায়িত্ব নিতাম না, পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলবে আজরাইল দেরি হবে না, কারণ শেষ হয়ে যাবে, সব কিছু আমি শেষ করে দিব, দেরি করো না। আজরাইল নিজের রূহটা ধরে টান দিবে, আস্তে আস্তে টান দিবে, যন্ত্রণা পাবে, চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, ওদিনের চিৎকার জোরে দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ জীবিত থাকতে যদি শুনতো গো, এই আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত ছিল, আজরাইলের চিৎকারে সবার কানের তালা ফেলে যেত। জোরে জোরে চিৎকার করো আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল দেরি হবে না, তাড়াতাড়ি রূহটা দিয়ে দাও। আজরাইল নিজের রূহটা দিয়ে দিবে রে মুসলমান। সেদিন আমার আল্লাহ একাকার হয়ে যাবে, সেদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে রে মুসলমান। আমি আপনি দাঁড়ায় যাব, সেই দিনের অপেক্ষায় থাকা লাগবে। আল্লাহ ওই কঠিন দিনের 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ যদি যাই মরিয়া পারাও পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে, এর দাঁড়িয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাঁড়িয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, 3 টুকরা সাদা কাপড় সাজ, দাঁড়িয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যায় মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার। এ মুসলমান, অনেক লম্বা আলোচনা গো, বলতেছিলাম যে কথা মুসলমান শুনে নাও। মৃত্যুর পরেই যখন কবরে শোয়া দিবে, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আজকে বাজান নেই মুর্দা গানের ইসালে সব মৃত্যুবাসীদের জন্য দোয়া। মরণের পরে কবরে শোয়াইবে, প্রত্যেকের কাছে থাকে 2 জন ফেরেশতা কিরামান কাতিবিন। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন কিরামান কাতিবিন। একজন আসবে আজরাইল আলাইহিস সালাম, আপনার পানির জন্য একজন ফেরেশতা, খাবারের জন্য একজন ফেরেশতা, নিঃশ্বাস চলার জন্য একজন ফেরেশতা, হাত পা চলার জন্য একজন ফেরেশতা, অসংখ্য ফেরেশতা আপনার জন্য নিয়োজিত ছিল। আমার আল্লাহ করে রাখবে, এক এক করে সময়ের বিদায় করে দিবে। পানির ফেরেশতা আল্লাহ নিয়ে যাবে, পানি খাওয়া বন্ধ হয়ে যাবে, রিজিকের দরজা বন্ধ করে দিবে, রিজিকের ফেরেশতা চলে যাবে। মুসলমান এই রকম দুনিয়ার মধ্যে কথা বলার জন্য একজন ফেরেশতা ছিল, সেও চলে যাবে আপনার থেকে। কানে শোনার জন্য একজন ফেরেশতা ছিল, সেও চলে যাবে আপনার থেকে। মুসলমান দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন। সর্বশেষ যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে আপনার কাছে, মুসলমান রূহটা বাইর হয়ে যাবে, তখন আপনি দুনিয়ার মধ্যে হয়ে যাবেন মরার লাশ। ঠিক ঠিক, তখন হয়ে যাবেন কি? কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, এই বডির মধ্যে 1 নাম্বার মূল্য হলো আপনার রূহ। কেন? আপনার একটা হাত নাই, পা নাই, চোখ নাই, রূহ আছে, বডিটার দাম আছে, দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। কতক্ষণ আছে, কতক্ষণ আছে। দেখা যায় অনেকের বাবা মা
20 বছর 50 বছর পড়ে আছে বিছনায়, 10 বছর পড়ে আছে বিছনায়, কিন্তু তারে কবরে দেয় নাই, ওই কবরে শোয়াই নাই, কিন্তু দেখতে শুনতে অনেক ভালো যুবক, 18 বছরের 20 বছরের যুবক মুসলমান, দেখা যায় রুহটা নাই, সঙ্গে সঙ্গে তার আর মূল্য নাই, তারে বিদায় করে দেয়। এই দুনিয়া নিষ্ঠুর পৃথিবী। ওই ঘর 3 তলা থেকে নিচেই নামাবে রে, ঘরে একটু জায়গা হবে না, বারান্দা একটু জায়গা হবে না, উঠানে একটু জায়গা হবে না, ছেলেমেয়েরা সবাই কাঁদবে, চোখের পানি ছেড়ে কাঁদবার বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে। সবাই বলবে বিদায় করো, বিদায় করো, কেউ বলবে রাখবে না। মসজিদ ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি বিদায় করো, মৌলানা সাহেব এসে বলবে বিদায় করো, মুয়াজ্জিন সাহেব এসে কয় বিদায় করো, মাতবার সাহেব এসে কয় বিদায় করো, সবাই কয় বিদায় করো, কেউ রাখার কথা বলে না, কেউ রাখার কথা বলে না। সবাই যখন বিদায় করে দিবে, দাদু ভাইয়েরা আমার, এই গোসল করাইয়া চির বিদায় যখন করে দিবে আপনারে আমারে, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা চলে আসবে, তার নাম আমরা সবাই জানি, নামটা কি? কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, নামটা জানা আছে? না বলো নুমান ফেরেশতা, আল্লাহু আকবার বলো। ফেরেশতার নাম কি? নুমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ানোর পর পর মুনকার নেকির আসবে, না বাজান না, মুনকার নেকির আইতো না, মুনকার নেকির আগে আসবে নুমান ফেরেশতা, এসে আপনাকে ডাক দিয়ে উঠাবে, ওঠো, ডাক দিয়ে উঠাইবে, মোল্লা সাহেব, এই আব্দুল সত্তার, আব্দুল হাই সাহেব ওঠো, সঙ্গে সঙ্গে উঠে যাবে, উঠা পর বলবে, রুহটা দিয়া বলবে, দুনিয়ার মধ্যে তোমাকে রুহ দিয়েছিলেন আমার আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করেছে, আমি তোমার জানটা রুহটা ফিরিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার মরণ হবে না, কিয়ামত পর্যন্ত তোমার মরণ হবে না। আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নাও গো। এবার ডাকতে পার মন মন, এইবার বাজান নুমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, 2 টুকরা কাগজ, একটার মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল, 2টা কাগজ নিয়ে হাজির হয়ে যাবে। এবার ডাকতে বলবা, আমরা এই নাও, এই কাগজটা নাও, হাতের মধ্যে নিবে, দেখবে 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছো, কত ওয়াক্ত নামাজ কাজা গেছে, কত জায়গা ভালো কাজম করেছো, কত জায়গা মাহফিলে বসেছো, কোন জায়গা দান ধ্যান করেছো, মসজিদ মাদ্রাসার জন্য পাগল ছিলে, মুসলমান দুনিয়া উলামা একরামের জন্য পাগল ছিল, দুনিয়ার মধ্যে ভালো কর্ম করেছো। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, লিখে দাও, লিখে দাও, যার যার আমলনামা তার লেখা লাগবে। আপনারা শুনেছেন কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা কাদের মধ্যে থাকে, এই 2 জন লিখে রাখছে আপনার 60 বছরের জিন্দেগি, এটা আপনার কবরের ভিতরে যার যার আমলনামা তার লেখা লাগবে। সেদিনে বাজান সুনামগঞ্জের বাজানেরা শুনে নাও, সিলেটের বাজানেরা শুনে নাও, যার যার আমলনামা তার হাতে লেখা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই যে কিরামান কাতিবিন যা লিখে রাখছে, এটা আপনার আজকে ভিডিও হয়, এই ভিডিও হচ্ছে ভিডিও যা যা এগুলো কিরামান কাতিব ভিডিও করে রাখছে, এটা আপনার সামনে প্লেস করবে। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই, আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই। মুসলমান নুমান ফেরেশতা বলবে, বান্দারে কলম তোমার শাহাদাত আঙ্গুল মুবারক, আল্লাহু আকবার বলেন, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, সুবহানাল্লাহ বলেন। এই সিলেটবাসী শুনে নাও, এই হাতের মধ্যে কোনোদিন চুন লাগাও না, এই হাতটার বড় দাম, এই নখটার বড় দাম। আমার দেশে অধিকাংশ আলেমরা এর মধ্যে চুন লাগায় পান খায়। আমি কই কপাল পোড়া আলেমরা, আজকে আঙ্গুলের মর্যাদা জানিস না, যে হাতের আঙ্গুলের ইশারায় নবীজি চন্দ্র দ্বিখণ্ডিত করেছিল, ইশারায় এই হাতের আঙ্গুলের দিয়ে কিয়ামতের ময়দানে কবরের ভিতরে তোর আঙ্গুল হবে কলম, সেই কলমের মধ্যে চুন লাগাবি না, চুন লাগাবি না, সম্মান কর। আমার দেশের অনেক বড় বক্তারাও চুন লাগায় পান খায়। আমি বলি বক্তা সাহেব শোনো, তোমার হাতের মধ্যে আরো আঙ্গুলগুলো আল্লাহ দান করেছে, কবরের ভিতরে লেখা লাগবে শাহাদাত আঙ্গুল দিয়া, এই আঙ্গুলের মর্যাদা দাও, দাম দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলবে বান্দারে এই ডান হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক তোমার কলম। এবার বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? মারহাবা বলেন না, কালি পাবো কই? বলে বান্দারে তোর কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আজকে এই পান খাম আপনারা বলেন, আমার দেশে অধিকাংশ ভাইয়েরা এই মুখটা দিয়ে গাঁজা খান, বিড়ি খান, মদ খান। আমি আপনাদের হাতে ধরে বলে যাই, এই মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না, এই মুখের মধ্যে গাঁজা দিয়েন না, এই মুখের মধ্যে মদ পান করেন না, এই মুখ দিয়ে কাউকে গালি দিবেন না। মুখটারে পবিত্র রাখবেন, কারণ মায়ের গর্ভে যখন ছিলেন, মায়ের গর্ভে নাভির সঙ্গে আপনার জনম দুঃখিনী মায়ের নাভির সঙ্গে আপনার নাভি জুড়াইয়া দিয়েছে, কুরক্ত খাওয়ায়া 10 মাস 10 দিন আপনারা লালন পালন করেছে আমার আল্লাহ। এই গর্ভের মধ্যে আপনার মুখটারে পবিত্র রাখছে আমার আল্লাহ। সেই মুখ দিয়ে কেমনে তুমি গাজায় মারো টান, এই মুখ দিয়ে কেমনে মারো বিড়ির মধ্যে টান, এই মুখ দিয়ে কেমনে মারো হিরোইনের মধ্যে টান। আমি আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, বাবারে কবরে কিন্তু আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। কবর কিন্তু ভয়ঙ্কর হবে, যে কবরে কোনো বন্ধু থাকবে না, যে বন্ধু বান্ধব কেউ থাকবে না। ও মুসলমান শুনে নাও, এই মুখের থুতু মুবারক হবে কালি। কলমের কালি যদি নষ্ট হয়ে যায়, এই কলম দিয়া দাগানো সম্ভব না, লেখা সম্ভব নয়। তদ্রূপ আপনার মুখের থুতু মুবারক পবিত্র রাখবেন, মুখটাকে পবিত্র রাখবেন। এই মুখ দিয়ে কারোর গীবাত করবেন না, এই মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, এই মুখ দিয়ে ফাহিশা কথা বলবেন না। এই মুখটারে পবিত্র রাখার জন্য দাবি করে যায়, রাখবেন কি রাখবেন না? রাখবেন? একটু হাত ওঠান না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহর রাস্তায় আপনাদের হাত উঠানো মসজিদের মধ্যে উঠাইছেন। আজ থেকে এই মুখের মধ্যে যত মাদক সেবন আছে সব বন্ধ করে দিবেন, মুখটারে পবিত্র রাখবেন, মুখ দিয়ে কাউকে গালি দিবেন না। আল্লাহর রাস্তায় মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না। আহা, আরে আর জীবনে ফিরে আসবে না। সন্তান ডাকতে বলে আব্বু, মেয়ে ডাকতে বলবে আম্মু, আর ফিরে আসবে না, আসা সম্ভব না রে মুসলমান। আরে আজরাইল বলে হুজুর, এই পৃথিবীর মধ্যে সবার কবাস করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দার জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আমার আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে ঘুরে পড়বে না। এত পানি, এত পানি এত বড় দানবের মাথায় দিয়ে দিবে, এক ফোঁটা পানি গড়ায় জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল জানটা বাইর করবে, আপনাকে আমাকে রুহটা বাইর করে ফেলবে। আজরাইল বলে হুজুর, আপনার রুহটা আমি বাইর করেছিলাম, আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তেমনি ভাবে আপনার রুহটা আমি বাইর করেছিলাম। আরে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন গো। যারা রুহটা বাইর করার সময় যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন করাইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের চিরবিদায় করে দিলা, কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। এই পৃথিবীর মধ্য থেকে বিদায়ের সময় কত যন্ত্রণা হয়ে মৃত্যুবরণ করেছে। ও মুসলমান, তাদের মৃত্যুটা কত কঠিন। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব,
আমার নসিবে। সম্পত্তি বাড়ি গাড়ি এটার ভাগ নিবে, কিন্তু পাপের ভাগ কেউ নিবে না। লক্ষ টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না, কোটি টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না। আপনার পাপের বোঝা আপনাকে বহন করা লাগবে। সুতরাং কিসের জন্য এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াবেন? এই জন্য দুনিয়ার মধ্যে সরল সঠিক থাকিয়া ঈমান বাঁচায়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আপনার জীবন হবে ধন্য। এইটা বোকামি করা যাবে না রে মুসলমান, কারণ আজ না হয় কাল দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। সন্দেহ নাই, সন্দেহ নাই। মানুষের ভিতরে থাকে অন্যায় করতে পারে না, মৌতের ভয় যার অন্তরে আছে সে জিনা ব্যভিচার করতে পারে না, মৌতের যার ভয় আছে সে জুলুম ব্যভিচার করতে পারে না, মৌতের যে চিন্তা আছে সে নামাজ ছাড়তে পারে না। মৌতের যার চিন্তা আছে সে কখনো মুসলমান মসজিদ ঘর ভুলে থাকতে পারে না। মৌতের যার চিন্তা আছে কোনদিন সে গমের ঘরে থাকতে পারে না, সদা সর্বদাই পাগল হয়ে যায় আমার মাওলার প্রেমে। জোরে কোন ঠিক কি? আর কি জোরে? এ বন্ধু, বন্ধুরে আমার, দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। মুসা আলাইহিস সালামের একটা কথা আমার মনে পড়ে গেল। মুসা নবী যাইতেছিলেন তুর পাহাড়ে, তিনজন মানুষের সঙ্গে দেখা। কয়জন? তিনজন মানুষ, একজন মহিলা, দুজন পুরুষ। একজন মহিলা, দুজন পুরুষের সঙ্গে দেখা। প্রথম দেখা হলো এক পুরুষের সঙ্গে। পুরুষটা ডাকতে পারে, আল্লাহর নবী মুসা, আপনি দেখা করছেন, আপনার কাছে যে বিলামিন আসেন 450 বার। কয়বার? 450 বার জিবরিল আমিন খবর নিয়ে আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে আগমন করেছে। আর রহমতের নবী, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করেছে 24,000 বার। আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আগমন করেছে মাত্র 4 বার। মুসলমান 12 বার আদম আলাইহিস সালামের কাছে আগমন করেছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার। আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারের জন্য মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। লোকটা দেখে বলে, আল্লাহর নবী মুসা, নিশ্চিত আপনি যান মাওলার দরবারে। মাওলার দরবারে যান? বলে হ্যাঁ, আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহর সঙ্গে কথা হবে। মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ, আল্লাহর সঙ্গে দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালামকে লোকটা বললেন, ভাই মুসা, আপনার আল্লাহর কাছে আমার একটা নালিশ জানবেন। এটা জানার বিষয়, আমি গরিব মানুষ, পৃথিবীর মধ্যে আমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার দিন আনি দিন খাই, গরিব মানুষ। এখন এই পৃথিবীর মধ্যে আমি ধনী হব কেমনে? আমার আল্লাহর কাছে একটু জেনে আসবেন, আমি কি কাজ করলে ধনী হওয়া যাবে, বড় লোক হওয়া যাবে। এই আমলটা আপনি একটু মাওলার কাছ থেকে জেনে এসে আমারে নিশ্চিত ভাবে জানায়া দিয়ে যাবেন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। হে নবী মুসা, আপনি তো যাইতেছেন আল্লাহর সঙ্গে দিদার করতে, আপনার কাছে একটা দাবি, আমারে যে আল্লাহ গরিব বানাইলো, কেন বানাইলো? কেন বানাইলো বাবা? ধন সম্পদ এরকম এরকম বানাইলেন, এখন কি আমার কি অবস্থা একটু বলে শুনি আসবা। মারহাবা বলেন। আর একটা লোকের সঙ্গে দেখা, এবার একজন মহিলা। ও মুসলমান, গভীর মনোযোগ, মহিলার সঙ্গে দেখা। মহিলাও ডাকতে বলে, নবী মুসা, তুমি নিশ্চিত আল্লাহর দরবারে যাও। আল্লাহু আকবার বলে। তবে মাওলার কাছে জিগাইবা, আমি মহিলারে আল্লাহ এত গরিব বানালো কেন? এত ঘর নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়,
মানুষের দাঁত থেকে সাহায্য লইয়া চলি, কি কাজ করলে আমি ধনী হতে পারবো জানে আসবা। এ মুসলমান শুনে নাও, আরেকজনের সঙ্গে দেখা হলো, সে বলতে আল্লাহর নবী মুসা তুমি নিশ্চিত? কোথায় যাও? আল্লাহর দরবারে। বলে হ্যাঁ। মুসলমান শুনে নাও, তুমি আমার আল্লাহর দরবারে জেনে আসবা আজকে পৃথিবীর মধ্যে এমন কি আমল করলে ধন সম্পদ কমে যায়। এত ধন সম্পদ আল্লাহ আমারে দান করেছে, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, অলংকারের অভাব নাই, এত ধন সম্পদ আমার প্রয়োজন নাই। এমন কি আমল করলে ধন সম্পদ সব সে কমে যাবে, এইটা আমার আল্লাহর কাছে জেনে আসবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তিনজন ব্যক্তির কথা বলছে, কিন্তু আরেকজনের কথা দুই পুরুষ একজন মহিলা। আরেকজন মানুষ তার হাত নাই পা নাই, হাত নাই পা নাই, চক্ষু নাই, রাস্তা দিয়ে ঘুরায় ঘুরায় হেঁটে ভিক্ষা করে গো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। খরমের পায়ের শব্দ শুনিয়া বলে নিশ্চিত মুসা আলাইহিস সালাম যায় পথ দিয়ে। দেখতে বলে আসসালামু আলাইকুম ভাই মুসা। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চিত আপনি মুসা? বলে হ্যাঁ আমি মুসা। নিশ্চিত আপনি যাইতেছেন মাওলার সঙ্গে দিদার করতে, আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছেন? বলে হ্যাঁ। তবে আপনি আল্লাহর কাছে জিগে আসবেন, আল্লাহর কাছ থেকে জেনে আমারে জানাইবেন আমারে কেন আল্লাহ পঙ্গু বানাইলো, আমার হাত নাই পা নাই চোখ নাই, আমার কোনো কাজে লাগবে কি না, এটা আমার মাওলার কাছে জিগায় আসবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমারে কেন বানাইলো, আমার কোন উপকারে আসবে আল্লাহ? যদি কোনো কাজে না লাগবে আমারে কেন বানাইলো? মুসা আলাইহিস সালাম দেখা করছে আল্লাহর সঙ্গে, দেখা কথাবার্তা শেষ। বলে আল্লাহ এই করে লোকের জবাব আমি চাই, লোকটা আমার কাছে জবাব চেয়েছে, জবাবটা দিয়ে দাও। আল্লাহ পাক জবাব দিলেন, মুসা চলে যাও। যে ব্যক্তি বলেছে তার ধন সম্পদ কমবে কি করলে, কি এত ধন সম্পদ, প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানায়া দিয়েছি, এই ধন সম্পদ কমবে কি করলেন? তাকে বলবা আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে, যত কাজ করবে কোন জায়গা যেন আমার শুকরিয়া আদায় না করে, নাফরমানি করবে না, শুকরিয়া আদায় করলেই তার ধন সম্পদ কমে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা কথায় কথায় বলি আলহামদুলিল্লাহ, বলি কি বলি না? তাকে বলবা সে যেন আমার শুকরিয়া আদায় না করে, দেখবা তার ধন সম্পদ কমে যাবে। আল্লাহু আকবার বলেন না? আর দ্বিতীয় জন বলছে এবার মহিলারে যা বলবা তার ধন সম্পদ কেমনে বাড়বে, গরিব মানুষ, তাকে কি বলবা? বলবা সে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে আমি আল্লাহর দরবারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর যে ব্যক্তির হাত নাই পা নাই, অসাল ব্যক্তির যা বলবা তার দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি, তারে বানাইছি জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রগুলো বন্ধ করার জন্য। জোরে বলো আল্লাহু আকবার। কানাডা ল্যাংড়াটা যার হাত নাই পা নাই, ওইটারে দিয়ে আমি জাহান্নামের মধ্যে যে ছোট ছোট ছিদ্র আছে এগুলো আমি বন্ধ করব। যাও। মুসা আলাইহিস সালাম চলে আসতেছে, দৌড়ে আসলেন, ওই চলে আসলেন ধনী ব্যক্তির কাছে। ধনী ব্যক্তির সাথে দেখা, সালাম দা, আসসালামু আলাইকুম। হে নবী মুসা, খবর কি? আমার খবর কি শুনে আনছো? বলছে হ্যাঁ আনছি। বলে কি করলে আমার ধন সম্পদ কমবে? বলে তুমি আজ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবে না, যে কোনো কাজ করবা শুকরিয়া আদায় করবে না। লোকটা একটা চিৎকার মেরে বলে মুসা তুমি কি শুনাইলা? যে মাওলা আমাকে এত সুন্দর সম্পদের মালিক বানায় দিয়েছে গো, টাকা পয়সা ধন সম্পদের মালিক বানাইছে, আমি কেমনে তার নাফরমানি করি? আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। আমি আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন নবী মুসা গো, আমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমি শুকরিয়া আদায় না করে কেমনে থাকবো? যিনি আমাকে এত ধন সম্পদ দিয়েছে, যিনি আমাকে বাড়ি গাড়ির মালিক বানিয়ে দিয়েছে,
তার শুকরিয়া কেমনে আদায় না করে থাকবো? বেশি বেশি করে আদায় করব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? সঙ্গে সঙ্গে ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। যেটুকু ছিল তার সাথে বেশি বেড়ে চলে গেছে মহিলার কাছে। মহিলা ডাকতে বলতেছে, মুসা আমার খবর কি বাবা বলো। বলছে, মা গো তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন না? বলা পর মহিলাটা খেপে গেছে, তোর আল্লাহ কি দিছে তার শুকরিয়া আদায় করব? মানুষের বাড়ি বাড়ি ভিক্ষে করে খায়, চেয়ে খায়, ঘর নাই, একটা ঘর নাই, রাতে থাকতে পারি না, বসত বিটা কিছু নাই, যে আল্লাহ শুকরিয়া আদায় করবো। একদম রাগান্বিত হয়ে বলছে। সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন। এক তুফানে বাড়িটা লন্ডভন্ড সব শেষ হয়ে গেল, সব ছোট্ট কুড়েখানা ভেঙে গেল, থাকার জায়গা নাই। মহিলা তাকায় দেখে সারাদিন ভরে ঘোরাঘুরি করতাম, রাত্রে হলেও ওই জায়গায় একটু ঘুমাইতাম, রাত্রে অন্ধকার নেমে আসলে ওই ঘরের মধ্যে একটু ঘুমাইতাম। এখন দেখি সেই ঘরটুকু ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কদমে পড়ে গেলেন, আল্লাহর নবী মুসা রে, আমি বড্ড ভুল করেছি, যদিও কিছু দিছে না, আমি যদিও কষ্টে থাকতাম, সারাদিন না খেয়ে থাকতাম, রাত্র যখন নেমে আসতো একটু আরামে ঘুমাইতাম, সেই ঘরটুকু ভেঙে নিয়ে গেছে তোমার আল্লাহ। আসলে আমি ভুল করেছি, আমি শুকরিয়া আদায় করি, আমার ভুল স্বীকার করছি, তওবা করতেছি, আমি আর নাফরমানি করব না, শুকরিয়া আদায় করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, ওই মহিলার সম্পদের মধ্যে আমি বরকত দান করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেভাবে তাকেন শুকরিয়া আদায় করেন। এবার চলে গেলেন ওই অন্ধের কাছে, যার পা নাই, হাত নাই, অন্ধ। নবী মুসার পায়ের শব্দ শুনে ডাকতে বলে, আল্লাহর নবী মুসা, নিশ্চিত আপনি আল্লাহর সঙ্গে কথা বলে চলে আসলেন, নিশ্চিত আপনি মুসা নবী? বলে হ্যাঁ। বলে, নবী মুসা গো, আমি জানতে চাই আমার ফয়সালা আল্লাহ কি দিয়েছে, আমার আল্লাহ কেন দুনিয়ার মধ্যে বানাইছে, আল্লাহর কোনো কাজ আছে, আমাদের কোনো উপকারে কোনো কাজে লাগবে নি? বলে, শুনছনি, তুমি যদি আমার কথা শোনো বড় কষ্ট পাবো। বলে, কি বলো? বলে, আমার আল্লাহ বলছে জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, কিছু ফোঁটা থাকবে, এইগুলো তোমার দিয়া বন্ধ করবে। সঙ্গে সঙ্গে পাগলা শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ, তুমি যদিও আমারে বানাইলা কানা, আমারে খোড়া ল্যাংড়া বানাইলা, তবু যে আমার একটা কাজে লাগাইবা, ওই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবা, আমি তোমার শুকরিয়া আদায় করি হাজার বার। জোরে জোরে বলো আলহামদুলিল্লাহ। খুড়া আনন্দময় কইছে, আল্লাহ মুসারে আমি খুশি হয়েছি, অনেক চিন্তায় ছিলাম যে আমার তো অসাল মানুষ, পা নাই, হাত নাই, চোখ নাই, আমারে কেন বানাইলেন? আমার কি কোনো কাজে লাগবে আল্লাহর? আমারে কেন বানাইছে? খালি খালি অকর্ম বানাই থুয়ে দিছে, বড় পেরেশানিতে আছি। কিন্তু এখন যেহেতু শুনতে পেরেছি আমার আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার একটা কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছি। ওই ল্যাংড়া কানাডার জন্য আমার জান্নাতের দরজাগুলো খুলে দিছি, একটা নয়, দুটি নয়। ওই মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত, এই 8টা দরজা ওদের জন্য খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর সঙ্গে না একটু জ্বর হইলে কয় আল্লাহ আর আমার দেখে নাই, খালি আমারে অসুস্থ দিল। বিপদে পড়ে গেলেই না শুকরিয়া আদায় করে। একটা জেলে ভাই তো আপনি একটা মামলায় বলেন, আল্লাহকে আর লোক দেখে না, আমার দিল। যে অবস্থা থাকেন না কেন, আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এই জন্য যখন আপনার হাত নাই, পা নাই, যে হালাতে আপনি যেভাবে আল্লাহ আপনাকে বানাইছে সেইভাবে আপনি শুকরিয়া আদায় করবেন। কারণ আল্লাহ আপনাকে যেভাবে বানাইছে এরা অন্য কোনো প্রাণীকে বানায় নাই। আসমান বানাইছে আল্লাহ কুন আর ফায়াকুন বলে, জমিন বানাইছে আল্লাহ কুন আর ফায়াকুন বলে। আল্লাহ পাহাড়, জমিন, আকাশ, তরলতা যা কিছু বানাইছে সবকিছু আল্লাহ পাক হুকুম দিয়ে বানাইছে। আর বান্দারে বানাইছে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি বানাইছি কিসের? হুকুম দিছি, হয়ে গেছে।
মাটি বানাইছি, হুকুম দিছি, হয়ে গেছে। এমনকি আমার পার্সোনাল যে ফেরেশতাগুলো থাকে, ফেরেশতা, এদেরকে আল্লাহ আমি হুকুম দিয়ে বানাইছি, কিন্তু একমাত্র মানব জাতিকে তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে আমার ভাই আগের বক্তা বলে গেছেন যে ওই যে আলাস্তু বিরাব্বিকুম, বলছে আমি কি তোমাদের রব? কালু বালা, স্বীকার করছে আপনি আমাদের রব, আমি আপনাদের মালিক। সেই আল্লাহ তাআলা কিন্তু সমস্ত প্রাণীকে আল্লাহ পাক হুকুম দিয়ে বানাইছে, হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হয়ে যাও, হয়ে গেছে, বাইর হও, বাইর হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন আমি মানব জাতিকে এত ভালোবাসি, এই মানব জাতিকে, আদম জাতিকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। মারহাবা বলেন। তাকায় দেখেন না আপনার কত সুন্দর নাকটা, কত সুন্দর চোখটা, কত সুন্দর দুটি কান, কত সুন্দর মুখটা, কত সুন্দর ফেসটা, কত সুন্দর। সবচেয়ে বেশি মজার বিষয়, আল্লাহ আপনাকে 4 ইঞ্চি একটা কপাল দিছে। এই কপালটা যখন সিজদার মধ্যে ঢুকে যায়, আল্লাহু আকবার বলে যখন সিজদা করেন, তখন আল্লাহ পাক এত রাজি খুশি হয়ে যায়। যখন সিজদার মধ্যে যান, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে যখন সিজদার মধ্যে যান, আল্লাহ আপনার উপরে অত্যন্ত রাজি খুশি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এই কপালটা তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে, সেই হাত দিয়ে সিজদা করেন কাকে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বন্ধুরে শুনে নাও, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আছে। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। এই আসমান জমিনের মধ্যে শুনে নাও, শুনে নাও, আজকে যারা দেবতার পূজা করি, যারা মন্দিরে যে মাথা ঠোকায় মরি, যারা চন্দ্রের কাছে সাহায্য চাই, যারা মাজারে যায় সাহায্য চাই, এক কথায় ভালো করে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যরে যিনি ইলাহ বানান, যিনি শরীক বানান আল্লাহর সঙ্গে, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ তো কোনো জন্ম, কারো ছেলে নাই, মেয়ে নাই। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ এক, আসমান জমিনের মধ্যে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই, কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? ছেলেও নাই, মেয়েও নাই, আত্মীয় স্বজনও নাই, বউ ফোলা নাই, আসেনি? কথা বলেন। তিনি কে? তিনি স্রষ্টা। তিনি কে? আমরা সৃষ্টি, আমরা। আর তিনি কি? স্রষ্টা। স্রষ্টার কোনো মরণ নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কি না? সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যেদিন শেষ হয়ে যাবে। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শুনবেন গো বাবা। এটা বলতেছিলাম, 1 নাম্বার মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে শুধু 4 জন ফেরেশতা, বাজান আজরাইল, মিকাইল, ইসরাফিল আর হলো জিবরাইল। জোরে বলেন ঠিক কি না? আর থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলবে আজরাইল রে, সব কিছু শেষ হয়ে গেল, এখন বাকি আছে কে? বলে আল্লাহ আপনি আছেন বাকি। আর আমরা 4 জন ফেরেশতা কই যাও যাও, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসার প্রয়োজন নাই, যাকে জানটা রুটা বাইর হয়ে যাবে। বল বাকি আছে কই? আল্লাহ আমরা 3 জন, আপনি একজন, 4 জন। বলে বাকি আছে, যাও তুমি চলে যাও, চলে যাও, জিবরাইলের জানটা কবজ করো। জিবরাইলের জানটা কবজ হয়ে যাবে, বাকি থাকবে 2 জন ফেরেশতা। একজন হলো মুসলমান আজরাইল, আর একজনের নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। যাও যাও, ইসরাফিলের জানটা কবজ করো গো, নিয়ে আসো। কিন্তু সিংহাটা যেন না পড়ে, ইসরাফিলের পায়ের করে ভালো করে খাড়া করে রাখবিটা যদি পড়ে না যেন, যেহেতু তুমি শেষ না হওয়া পর্যন্ত এই দুনিয়া চূর্ণ বিচ্ছিন্ন যখন হয়ে গেছে, শেষ হবে না, দেরি আছে। যখন রূহটা বাইর হয়ে যাবে, থাকবে তখন আজরাইল, আর থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলবে আজরাইল আর কে আছে? কয় আমি আর আপনি। আল্লাহু আকবার। কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ও
মাটিগুলো পুড়ে হবে কি তামা হয়ে যাবে মাটিগুলো পুড়ে। পৃথিবীর মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? কে? আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি, থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন। আল্লাহ থাকবে রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। নবীর কথা শুনলে কষ্ট হয়? ভালো লাগে না? ভালো লাগে? ঈমানদারের ভালো লাগে, বেঈমানদের কলিজায় কষ্ট হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলবে আজরাইল তোমার রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হও। আজরাইল বলবে আল্লাহ এটা কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। যেমনি ভাবে তুমি আমার মাখলুকাতের জানটা বাইর করেছো, যেমনি ভাবে অন্য মাখলুকাতের জানটা কবজ করেছো, যেমনি ভাবে অন্য অন্য রূহটা বাইর করেছিলা, সেমনি ভাবে দিয়া দাও। বলে আল্লাহ কেমনে দিব? এটা কেমনে হয়? এই মুখটার এত দাম, এই মুখে থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন না। এবার বান্দা বলবে আমি লিখবো কই, আমার কাছে কোনো কাগজ নাই। প্রতিটা মায়ের গায়ে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। কয় টুকরা? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা খুলে নিবে, গা থেকে খুলে নিয়ে বলবে বান্দা লেখো। আল্লাহু আকবার বলেন। বান্দা তুমি লেখো। এবার কাপড়ের মধ্যে লেখা হয়ে যাবে। মুসলমান মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার ডাক দে বল বান্দা, ও বান্দা এবার নাও আরেকটা কাগজ। এবার দেবে 60 বছরের জিন্দেগি, কত ওয়াক্ত নামাজ কাজা দিছিলা, কত জায়গা অন্যায় করেছিল, কোথায় কোন মহিলা নিয়ে ঘুরে বেড়াইলা, কোথায় জিনা করলা, কোথায় ব্যভিচার করলা। পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। বাবার চোখ ফাঁকি দিছো, মার চোখ ফাঁকি দিছো, স্কুলে গেছো শিক্ষকের চোখ ফাঁকি দিছো, আমার মাওলার চোখ ফাঁকি দেওয়ার সম্ভাবনা ঠিক কিনা? পলানোর মতো ব্যবস্থা এই বান্দার হাতের মধ্যে।